হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস লাইফস্টাইল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন ডেস্টিনেশনে। অনেক দিন বাদে একটা ভ্যাকেশনে যাচ্ছি। আর এই দেখো আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। এই দুটো এই দুটো হচ্ছে মানে ঠান্ডার জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে আমার শীতের জামা কাপড়ের, এটা হচ্ছে এমনি নর্মাল জামা কাপড়। এটা আছে ট্রেনের মধ্যে, ট্রেন জার্নির কিছু। আর এটা হচ্ছে খাবারের ব্যাগ, আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ। আর এই হলো ব্যাপার। যাচ্ছি হচ্ছে নতুন একটা ডেস্টিনেশন, সিমলা মানালি। তো হিমাচল, একদম মানে পিওর হিমাচল যাকে বলে। তো আমার নর্থ বেঙ্গল অনেকবারই নর্থ বেঙ্গলের সব পার্টি ঘোরা, সিকিম ঘোরা, তো হিমাচলটা আমার ঘোরা নেই। তাই ঠিক করলাম যে আজকে এবারে হিমাচল যাব। তো ভীষণই এক্সাইটেড। এরপরে কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমাদের ওলাটাও বুক হয়ে গেছে। ওলা উবের আস্তে আস্তে আমার ঠাকুর প্রণামও হয়ে যাবে, বড়োদেরকে সি অফ করাও হয়ে গেল। এরপর চলে এলো আমাদের গাড়ি। আর এত বড় বড় লাগেজ কিছুতেই ঢুকছিল না। লাস্টে ড্রাইভার এসে আমাদের হেল্প করলো। তিন চারটে লাগেজ। আর আমরা এরপরে বেরিয়ে পড়লাম আমাদের পাড়া ছেড়ে টুয়ার্ডস করুণাময়ী ট্রামডিপোর দিকে। মনটা খারাপ লাগছিল ঠিকই, কিন্তু একদিক থেকে খারাপ লাগছিল, আরেক দিক থেকে ভীষণ এক্সাইটেড। কি হবে কি না হবে, এত ঘন্টা ট্রেন জার্নি কোনোদিনও তো করিনি, এই ফার্স্ট করছি। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের করুণাময়ী মন্দিরে। যারা আমাদের আশেপাশে থাকো তারা জানবে কতটা জাগ্রত এই মন্দির। আর এর একটা ভালো শুটিং প্লেস। আর সবথেকে বড় কথা, এখান থেকেই আমি আমার শিব ঠাকুরের তো ভীষণ ভক্ত, এখান থেকেই আমি আমার শিবের মানে অনেক কিছু পেয়েছি আর কি ঠাকুর। আর একটা ভালো পয়েন্ট হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। এই স্টুডিওর আশেপাশেই আছে হচ্ছে একটা বিল্ডিং, মানি বিল্ডিং। তো সেটা আমার ছেলের ভীষণ ফেভারিট, কারণ ওর ঠাকুরদা যিনি গত হয়েছেন গত বছরে, ও ঠাকুরদা ওকে মানি বলে ডাকতো। তাই জন্য ছোট মানে তারপর থেকেই এই বিল্ডিংয়ের নামটা শুনলেই ও বলে যে মা দেখো এটা মানি বিল্ডিং, মানি দাদু আমাকে ডাকতো না মানি বলে। তো এটা ওর কাছে ভীষণ একটা কি বলবো, একটা মেমোরেবল বিল্ডিং আর কি। শিলিগুড়ি যাবে, ওই যে শিলিগুড়ির বাস, শিলিগুড়ির সামনে লেখা আছে বাস। লেখা থাকলেও আমি কোনোদিনও শিলিগুড়িতে মানে এই বাসে করে অ্যাটলিস্ট যাবো না। আমার কেমন একটা আনইজি ফিল হয়। আর এই কাজ বন্ধ, যতই এসি বাস থাকুক, যত কমফোর্টেবল টেকনোলজি থাকুক না কেন, আমাকে লাখ টাকা দিলেও আমি যাব না। ট্রেন জার্নি ইজ দ্য বেস্ট জার্নি। আমার ফ্লাইট জার্নিও অতটা ভালো লাগে না। কি হুশ করে গেলাম, হুশ করে চলে গেলাম। এই যে হকাররা কানের কাছে চা নিয়ে ডাকবে, যে মানে স্টেশনে এত কিছু বিক্রি হবে, হকারদের ডাক, হাঁকা ডাকা, এই জিনিসগুলোর একটা আলাদাই মজা। তাই জন্য ওই বাস ফ্লাইট আমার একদম ভালো লাগে না।
আমার পার্সোনালি ভালো লাগে না। তো যাই হোক, একটা ঐতিহ্যময় একটা ঐতিহাসিক স্পট দেখতে দেখতে হাওড়া ব্রিজে চলে আসছি। যত কাছে আসছি তত যেন বুকের ভিতরটা কেমন একটা করছে, মানে সব রকম টেনশনও কাজ করছে, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি এত লং জার্নি। আর যা হয় আর কি, এত রকম এত কিছু অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট সব ঘটে যায়, সেগুলো মাথায় রেখে সেগুলো সব কিছু মনের মধ্যে রেখে যাচ্ছি। এক্সাইটমেন্টও কাজ করছে, মিক্সড একটা ফিলিংস হচ্ছে। তাই হচ্ছে আমাদের মা গঙ্গা। চলে এসেছি এখন আমাদের বাংলার সবথেকে বড় স্টেশন হাওড়া স্টেশনে। আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, S9 হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার। এখানে ট্রেন দেবে 9:55-তে, আমাদের ট্রেন আছে। এখন ট্রেন দেয়নি, এখন আমরা সব লাগেজ গুছিয়ে বাচ্চাকে নিয়ে বসে ট্রেন আসবে, তারপর আমরা রওনা দেব গন্তব্যে। ভীষণ এক্সাইটেড ট্রিপটা নিয়ে, জার্নিটা আশা করি যেন ভালো হয় আমাদের জার্নিটা, টোটাল জার্নি। এই যে ট্রেনের হর্নটা শুনে কেমন লাগছে? ভীষণ ভালো, কতদিনের অপেক্ষার অবসান ঘটছে আজকে। 1 2 3 1 1 নেতাজি এক্সপ্রেস কালকা চলে যাচ্ছে। কতদিন ধরে ভাবলাম কবে যাবো কবে দিনটা আসবে। আজকে 16 ফেব, জানি না ওখানে কেমন ওয়েদার পাবো না পাবো। তো এই হলো ব্যাপার। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্মে ঢুকছে। আমরা শেষমেশ আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের সিট নাম্বার 70, 69, 68, আপার লোয়ার মিডিল তিনটেই আমাদের, কোনো অসুবিধা নেই। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চলছে তো ফ্যানের হাওয়া লাগে না গায়ে। এগুলো সিটগুলো কিন্তু ভালো বড় বড় আছে, তাই না? চড়া চড়া। ট্রেনটা আমাদের সেদিন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছিল, ডট 9:55। ভেবেছিলাম হয়তো এই ট্রেনটা একটু লেট করেই ছাড়ে, আবার ডেস্টিনেশনে লেট করে পৌঁছায়, কিন্তু দেখলাম একদম শার্প 9:55তেই ছেড়েছে। আর এখানে দাঁড়িয়ে আছে দেখো বন্দে ভারত স্লিপার। এই ট্রেনটা হওয়ার পর থেকে, মানে চালু হওয়ার পর থেকে এই ফার্স্ট দেখলাম। আশা রইল যে কোনো এক সময় এই স্লিপারে করেও একদিন কোথাও না কোথাও জার্নিটা হবে। তো আস্তে আস্তে হাওড়া স্টেশন, হাওড়া জাংশন ছাড়ছি। চলে গেলাম হাওড়া জাংশন ছেড়ে।
ট্রেনটা রওনা দিল টুয়ার্ডস বর্ধমান ফার্স্ট স্টেশন। হোপফুলি যেই টাইমে ছেড়েছে 11:30টার মধ্যে, 11টা সোয়া 11টার মধ্যে আমরা বর্ধমান পৌঁছে যাব। আমাদের খেতেও দিয়ে দিয়েছে, খিদেও পেয়ে গেছিলো আর ঠিক টাইমে খেতেও দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম একটা ট্রাভেল এজেন্সির সাথে, যার কোনো কি বলবো, কোনো অ্যাডভার্টাইজ নেই, যার কোনো সেরকম কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার নেই, কিন্তু আমাদের পাড়ারই এজেন্সিটা খুবই ভালো, খুবই আমাদের টেক কেয়ার করেছিল। আমাদের সাথে অনেক গ্রুপ গেছিল, কিন্তু আমাদের কম্পার্টমেন্টে কয়েকটা ব্যাচেলার ছেলেদের সাথে আমাদের পড়েছিল, তারা ভীষণই হেল্পফুল। তার বেশি কিছু বললাম না, শুয়েই পড়েছিলাম, আর বেশি কিছু ভিডিও করিনি। আর একেবারে সকালবেলায় ভিডিও নিয়ে এলাম। বাড়ির থেকে তো সূর্য উদয় দেখি, কিন্তু ট্রেন জার্নি করতে করতে সূর্য উদয়ের দেখা একটা আলাদাই, কি বলবো, একটা আলাদাই মাধুর্য, একটা আলাদাই শান্তি। সানরাইজ দেখবো ট্রেনে যেতে যেতে, এটা অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমরা যত জায়গায় গেছি আমরা ভোরবেলার আগেই, মানে আমাদের অ্যারাইভেলটা ভোরবেলার আগেই হয়ে গেছে, তাই জন্য অনেক বছর পর এরকম ভোরবেলা সানরাইজ দেখে ট্রেন জার্নি হচ্ছে, এটা মানে খুবই রেয়ার হলো আর কি। তিন চারটে স্টেশন আমরা ক্রস করে গেছি রাতেই। আর এখন যাচ্ছি টুয়ার্ডস কানপুরের দিকে। এটা হচ্ছে কানপুর স্টেশন, এটা আমাদের কোচ। দুপুরবেলা আমরা দুপুরের জন্য যা যা মিল দরকার, মানে সারাদিনের মিল আমরা বাড়ির থেকেই এনেছি। টুকিটাকি স্ন্যাক্স যাবতীয় যা কিছু সব কিছুই বাড়ির থেকে আনা হয়েছে। আর তারপর তো ট্রেনে এদিক ওদিক টুকিটাকি উঠছেই, মুখ তো বন্ধ নেই, মুখ তো চলেই যাচ্ছে, সময়টা তো কাটাতে হবে। আর কীভাবে এইরকম টুকিটাকি খাওয়া দাওয়া করতে করতে টাইমগুলো কেটে যাচ্ছে, প্লাস এত সুন্দর ভিউ, এত সুন্দর সিনারি, গ্রাম বাংলার মাঠ ঘাট সব দেখতে দেখতেই কেটে গেল। কিন্তু তাও ভাবছিলাম যে কিভাবে এতগুলো ঘন্টা পার করব। এই যত বেলা বাড়ছে তত যেন গরম লাগছে, আর এদিকে আরেকজন তো বেশ মজাতেই আছে, আর আমি এদিকে বোর হয়ে যাচ্ছি। ভাবছি যে কখন আসবে গন্তব্য, কখন নামবো, কিন্তু সেটা তো আর হবে না, কারণ দীর্ঘ এখনও 1.5 দিন বাকি।
চলে এলাম আমরা ওল্ড দিল্লি জাংশনে, ওল্ড দিল্লি স্টেশন। আর দিল্লি স্টেশনের পলিউশন দেখলাম, গাড়ির কি ঢল। এটা ওভারব্রিজ, তার নিচে গাড়ির ভীষণ জ্যাম। যতই ঘুমানোর চেষ্টা করি, ঘুম কিছুতেই আসছিল না। এত আওয়াজ, এত সব কিছু, এত হকারদের ঢল, কিছুতেই ঘুম আসছিল না। তাও ছেলে আর বর শুয়ে পড়েছিল। আর আমার যেহেতু লোয়ার বার্থে ছিল, আমার যেহেতু লোয়ার সিটে আমি শুয়েছিলাম, ওই জন্য টুকটাক মানে ভিউ আর কম ছিল না, ভিউ দেখেই কাটিয়ে দিচ্ছিলাম। আর এই হলো দিল্লির জ্যাম। রাত হয়ে গেছে তাও গাড়ির ঢল কি! যদিও বা আমাদের কলকাতাতেও কিছু কম নয়, কিন্তু যেহেতু মেট্রোপলিটন সিটি, সেহেতু গাড়ির ভিড় তো থাকবেই। দিল্লিতে বেশিক্ষণ হল্ট ছিল না, ওই 5-7 মিনিটের মতন হল্ট ছিল, তাই নামিনি। ফার্স্টলি খুব টায়ার্ড ছিলাম, দ্বিতীয়ত হচ্ছে হলটাও খুব কম ছিল, আর রাতও হয়ে গেছিলো, ওই জন্য নামিনি। তো নেক্সট স্টেশন ছিল হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে 50 মিনিট মতন হল্ট ছিল, তো সেটা 3টে বেজে গেছিলো, তাই জন্য সেখানেও নামা হয়নি, একদম ডিরেক্ট নেমে গেছি আমরা কালকাতে, যেহেতু আমাদের হাওড়া টু কালকা ট্রেন ছিল। নেমে গেছে এখন কালকা স্টেশনে। তো আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া আছে, প্ল্যাটফর্ম নাম্বার 6 শিবালিক এক্সপ্রেস দেওয়া আছে। তো আর সেটা ছাড়বে হচ্ছে 5টা 45-এ। ট্রেনটা যেহেতু দেওয়া আছে, অনেকের ট্রেন দেওয়া আছে, 6টা 20 ট্রেনগুলো দেওয়া আছে, 3:30 ট্রেনও প্ল্যাটফর্মে নামানো হয়ে গেছে। ট্রেনের ভেতরটা এক ঝলক দেখলাম, পরে আমি তোমাদের দেখাবো। এক ঝলক দেখলাম, এখনও কোনো কিছু লাইট ফাইট দেওয়া হয়নি, বাট খুবই সুন্দর চেয়ার টেবিল আছে, সিস্টেম সুন্দর, একটা ছোট্টখাটো টয়লেট আছে। এখনো পর্যন্ত তো ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়ার সময় সবটাই দেখাবো, সবটাই কভার করব। এটা ব্রিটিশদের তৈরি করা টয় ট্রেন, তো শিবালিক এক্সপ্রেস, যার নাম ভীষণ আছে, হেরিটেজ ট্রেন। তো
আমার জানি না কেন সবাই এত শিবালিক এক্সপ্রেসের এত নাম গান করে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি অর্থাৎ মানে যেমন এক্সপেকটেশন ছিল, যেমন এক্সপেক্ট করেছিলাম ট্রেনটা কিন্তু সেরকম নেই। হ্যাঁ, বলতে পারেন সিটগুলো ভালো ছিল, আপনার কমফোর্টেবল সিট ছিল, বাদ বাকি আর কিছুই না। আর হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটা ওরা প্রোভাইড করে, যে আর এটা যে ভাড়াটা আছে তার সাথেই ইনক্লুডেড, ব্রেকফাস্টটা সেই দামের মধ্যেই নিয়ে নেয়, তাই জন্য তারা ব্রেকফাস্টটা প্রোভাইড করে। বাদ বাকি সেরকম হ্যাভক কিছু ফেসিলিটি আমি দেখলাম না, কারণ একটা ভিনটেজ, একটা হেরিটেজ ট্রেন, যেটাকে সত্যি যত্নে রাখা উচিত। এটা অনেক আগেকারের একটা বানানো ট্রেন, ব্রিটিশ পিরিয়ড থেকে, তো সেটা আমার মনে হয় এটা যত্নে রাখা উচিত। কিন্তু কম্পার্টমেন্টগুলো বা তার ভিতরের ইন্টিরিয়ারের জিনিসপত্রগুলো এতটাই অগোছালো, এতটাই নোংরা। বাথরুমটা যেমন যেমন ভেবেছিলাম একদমই না, একদম ছোট্ট সেই ডাস্টবিনের মতন কমোড, একদমই আমার ভালো লাগেনি। তার থেকে নর্মাল 6টা 20 যে ট্রেনগুলো ছিল তার থেকে মনে হয় সেই সিটগুলো ভীষণই পরিষ্কার, সেখানে গেলেই ভালো হতো। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, একদমই শিবালিক এক্সপ্রেস পুরো টোটাল লস। এটা হচ্ছে 12 টানেল, 33 নাম্বার টানেল হচ্ছে 12 টানেল। তো ঢুকে পড়লাম আমরা 12 টানেলের মধ্যে, আর এটা ছিল দ্য লংগেস্ট টানেল থ্রু আউট দ্য জার্নি। এই টানেলটা ক্রস করলেই চলে আসবো আমরা বারক স্টেশনে।
স্টেশনটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ মানে সব ফুল টুল দিয়ে সাজানো। স্টেশনের ওপরে মানে যেখানে আমরা নেমেছিলাম ওখানে প্রায় 10 মিনিটের মতন হল্ট ছিল। ওখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, ভীষণ বাজে একটা এক্সপিরিয়েন্স আর একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, স্টেশনটা ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর সিনিক বিউটি। একদিকে টানেল, একদিকে স্টেশনের ওপরেই ছিল একটা ক্যাফে। তো ওইখানে আমরা নেমেছিলাম, যে যার মতন সেলফি, ফটোশ্যুট, যার যেমনভাবে ইচ্ছা তেমনভাবে সব নিজেদের ছবি ক্যাপচার করেছে। আর স্টেশনটা নেমে আপনাদের খালি মনে হয় যেন ঘুরেই যাই। তো আমরাও সেটাই করেছি। করতে করতে খেয়াল নেই যে কখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা যে যার মতন ব্যস্ত ছবি তুলতে, হঠাৎ করে দেখলাম যে ট্রেন ছেড়ে দিল। আর আমরা যেখানে আমাদের একদম পড়েছিল ফার্স্ট কম্পার্টমেন্টে, তো সেটাতে না উঠতে পেরে আমরা চলে গেছিলাম অন্য একটা কম্পার্টমেন্টে, ঢুকে পড়েছি কোনো রকম দৌড়ে দৌড়ে। ছেলে তো ভীষণ ঘাবড়ে গেছিলো যে কি হবে, ওর একটু কাঁদো কাঁদো মুখ, টেনশনে। এবার আমরাও ভাবছিলাম যে আমাদের ব্যাগপত্র, এমনকি সাইড ব্যাগ, আমার হ্যান্ড ব্যাগ সব আমি ফার্স্ট কম্পার্টমেন্টে যেখানে আমরা ছিলাম আর কি, সেখানে সব ছেড়ে এসেছিলাম আর উঠে পড়েছি অন্য একটা কম্পার্টমেন্টে। সেখানে তো টেনশন হচ্ছিল যে কি করব। ইতিমধ্যে আরেকটা স্টেশনে, যে মানে লাস্ট স্টেশন সোলাং স্টেশন, যেটা আমাদের ফাইনাল হল্ট ছিল, সেখানে নেমে আমরা আমাদের কামরায় যাই। কোনো রকমভাবে দৌড়ে দৌড়ে কামরায় যাই, তো দেখলাম যে না, আমাদের ব্যাগপত্র সব সেফই ছিল। আগে ওই সবচেয়ে ওই জায়গার জন্য একজন ঠান্ডার চোটে পুরো একদম বরফে জমে গেছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আর তোর কি হয়েছে? ওর হাতের অবস্থা দেখো। চলে এসেছি আমাদের গন্তব্যে, সিমলা স্টেশন। তো ট্রেনে তো ঠান্ডার এক্সপিরিয়েন্স, অনুভূতিটা অতটা হয়নি, কিন্তু এখানে এসে এতটাই ঠান্ডা লাগছিল যে দাঁতে দাঁত লেগে যাচ্ছিল, এত ঠান্ডা। আর এই করে আমাদের ওখান থেকে পিক আপ করতে এসেছিলো আমাদের হোটেলের লোকেরা, গাড়ি নিয়ে এসেছিলো। তাই হলো আমাদের হোটেল গুলমার্গ রিজেন্সি। তো এখানেই আমাদের ড্রপ, ফার্স্ট ডে ফার্স্ট ড্রপ।
সিমলার হোটেলে গুলমার্গ কুজিন। এই হচ্ছে আমাদের রুম 326, ঠিক আছে। চলুন, এই হচ্ছে আমাদের টোটাল রুম। পুরো গোল বেড, ডবল বেড, এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, ফুল ফার্নিশ ওয়াল আছে, এদিকে একটা ফোন নিচে কন্ট্যাক্ট করার জন্য, এদিকে পুরো ফুল মিরার, এদিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে পুরো ভিউ আছে। একটু জানলা খুললেই, পর্দা সরালেই একদম দেখা যাবে পাহাড়। এদিকে একটা মিরার, এদিকে টিভি, সুন্দর একদম ভিউ। আর উপরেও আবার গ্লাস, হ্যাঁ, সুন্দর দেখতে। তো ম্যাডাম, কেমন লাগলো রুমটা? দেখি বাথরুমটা কেমন আছে। বাথরুমটা বেশ বড়, গিজারও আছে, এদিকে একটা মিরার, বেসিন, সুন্দর। কুমোরটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাহ, সুন্দর সুন্দর। কেমন 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 হয়েছে বল? ভালো হয়েছে? বাহ, তাহলে আবার পরে দেখা হচ্ছে। আমরা একটু গুছিয়ে নিই। তাহলে আমরা এখন রেডি হয়ে গেছি। সারা দুদিনের ট্রেন জার্নিংয়ে ক্লান্তি হয়ে আজকে দুদিন পরে স্নান করে রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমরা এখন যাব দুপুরের লাঞ্চ করতে। দেখা যাক আজকে দুপুরে কী লাঞ্চ করা যায়, কী লাঞ্চ দেওয়া হয়, সেই হিসাবে আপনাদের জানাবো টেবিলে গিয়ে। আর একজন এই রেডি হচ্ছে। লাঞ্চে কি আছে ডাইনিং এরিয়াতে আপনাদের অতি অবশ্যই আমি ঘুরে দেখাবো, সবকিছু দেখাবো কি কি লাঞ্চ প্রোভাইড করা হচ্ছে বা সারাদিনে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে। আর সত্যি কথা বলতে যারা মানে ভাবে যে ঠান্ডা জায়গায় এসেছি স্নান করবো না, এই ভয়টা যদি কারোর থাকে, একদমই তারা একদমই বোকামি করছে। কারণ হচ্ছে দুদিন পরে যে স্নানটা করে যে আনন্দটা, যে আরামটা পাওয়া যায়, সেটা কোনো কাজ করে পাওয়া যায় না। আর আমার ছোটটার তো খিদে পেয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাবো। সে এখন একটু রেস্ট নিচ্ছে, ফোন দেখছে, আর আমরা একটু পরেই খেতে যাব। চলুন আপনাদের ডাইনিং এরিয়াটা ঘুরে দেখাচ্ছি এবার। তো আজকে লাঞ্চটা শেষ করলাম গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা এবং মাছের ঝোল দিয়ে। আর পরবর্তী সিমলা পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।